রীতা আপা কিন্তু শুধু রান্নাই করে না, মানে হুম। রান্নার যে পুষ্টিগুণ সেটা কিন্তু সে খেয়াল রেখে সবসময় রান্না করে। যে কোনটার গুণ কতটুকু, কোনটা খেলে আমাদের ভালো হবে বা কোন বয়সে কোন খাবারটা খাওয়া উচিত আসলে তাই সবকিছু তো সে হওয়া চিন্তা উচিত করে। দীপা, তুমি বলো। ডেফিনেটলি। এই যে তুমি এখন ওর যদিও ফুপু বলে না, ফেলেছে, ফুপু বাট কিন্তু আপু। স্ক্রিনে মানে ওনাকে সাজানো হয়। আমি এটাই আসলে দর্শকদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে ওই স্ক্রিনের বাইরে, ওই ক্যারেক্টারের বাইরে আপনি সেই মানে আমি ছোটবেলায় যেমনটা দেখেছি এখনো তেমনটা। আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। প্রিয় দর্শক, বাংলা ভিশনের পর্দায় শুরু করছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, ইফতারের সময় সন্নিকটে, সবাই নিশ্চয়ই ইফতার তৈরিতে ব্যস্ত, আর তাই আমাদের এই আয়োজন। আমরা ঝটপট গল্প করতে করতে একটি ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর ঝটপট ইফতারের রেসিপি নিয়ে আমাদের সঙ্গে আছেন কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রীতা। রমজানুল মুবারক আপু, কেমন আছেন? তোমাকেও রমজানের শুভেচ্ছা। আমি ভালো আছি। দর্শক, আজকে যিনি অতিথি হিসেবে আছেন আমাদের সাথে আমার ভীষণ পছন্দের অভিনয় শিল্পী। তবে তিনি ইদানিং যে পারফরমেন্স দেখাচ্ছেন, আমার মনে হচ্ছে এত বছরের ক্যারিয়ারেও তার নাম সবাই ভুলে গিয়ে তাকে ফুপু ডাকা শুরু করবে। দীপা খন্দকার আছেন আমাদের সাথে। আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর তোমাকে দেখলে সবসময় অনেক ভালো লাগে। আর আপনাকে পেলেও আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। তো আজকে রীতা আপু আমাদেরকে কি রেসিপি আজ দেখাচ্ছেন? আজকে আমি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে দেখাবো একটা সন্দেশ। সন্দেশ। ওয়াও। হ্যাঁ, বাবা। কারণ ইফতারিতে একটু মিষ্টি দরকার। সারাদিন হুম হুম রোজা হুম। রাখার পরে গ্লুকোজ লেভেল নেমে যায়। তো আমরা যদি একটু সুইট খেতে পারি, তাহলে সুইট সুইট ভাবে আমরা কথা বলতে পারি সবার সাথে। আচ্ছা। আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু একটু সুইট খেতেও ইচ্ছে করে, ক্রেভিং হ্যাঁ, হয় সবসময়। সত্যি। তখন দেখা যাবে যে একটুতেই রেগে যায়, ক্ষেপে যায়। আমার তো মনই আসলে ভরে না একটু ডেজার্ট না হ্যাঁ, থাকলে সেটাই। ইফতারে। তো কি কি উপকরণ লাগবে? আমার এখানে খুবই সিম্পল। আমার পুষ্টি প্লাস ফুল ক্রিম মিল্ক পাউডার তো লাগছেই, তার সাথে আমি একটু কনডেন্স মিল্ক অ্যাড করব, আর এলাচ গুঁড়ো লাগছে, পেস্তা বাদাম, আর সাজানোর জন্য আমি এখানে একটু চেরি রেখেছি, একটু তামাক দিব, ব্যাসই। বাট এত অল্প ভেরি সিম্পল, উপকরণ। খুবই অল্প। আচ্ছা। ইফতারের সময় দেখা যায় মানুষের হাতে টাইম যত থাকে না। ঝটপট এবং যত যত ছোট্ট। টেস্টি করা ও, যায়। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আমার লাগবে পুষ্টি ঘি। বাহ! পুষ্টি ঘি স্পেশাল। ওকে, হ্যাঁ, আমরা শুরু পুষ্টি করি ঘি তাহলে। স্পেশাল। আমি শুরু করে দেই। আর চুলাটা আমি অন করে নিচ্ছি। হিটটা কম রাখতে হবে, একটু মিডিয়াম হিটেই রান্না করতে হবে। রীতা আপা কিন্তু শুধু রান্নাই করে না, মানে হুম। রান্নার যে পুষ্টিগুণ সেটা কিন্তু সে খেয়াল রেখে সবসময় রান্না করে। যে কোনটার গুণ কতটুকু, কোনটা খেলে আমাদের ভালো হবে বা কোন বয়সে কোন খাবারটা খাওয়া উচিত আসলে তাই সবকিছু তো সে হওয়া চিন্তা উচিত করে। দীপা, তুমি বলো। ডেফিনেটলি। এই যে তুমি এখন ওর যদিও ফুপু বলে না, ফেলেছে, ফুপু বাট কিন্তু আপু। স্ক্রিনে মানে ওনাকে সাজানো হয়। আমি এটাই আসলে দর্শকদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে ওই স্ক্রিনের বাইরে, ওই ক্যারেক্টারের বাইরে আপনি সেই মানে আমি ছোটবেলায় যেমনটা দেখেছি এখনো তেমনটা। এই তো দিল বুড়া বানিয়ে। কিন্তু মানে একরকম থাকার রহস্যটা কি? একরকম আর থাকতে পারলাম কই, যেহেতু তুমি বলেই ফেললা যে তুমি ফুপু ছোটবেলায় থেকে দেখেছো, তার মানে তো আর একরকম নাই ঠিক। আসলে। আমি এখানে পুষ্টি প্লাস মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি, গুঁড়ো 1 কাপ দুধ পরিমাণ। যেটা, হ্যাঁ এটা ফুল ক্রিম। হুম হ্যাঁ, হুম। 1 কাপ পরিমাণ। পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে দীপা আপু, সেটা হলো গরম পানিতে তো বটেই, ঠান্ডা পানিতেও খুব সহজে মিক্স করা যায়। ও, এটা তো তাহলে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। কারণ মেক্সিমাম সময় হয় না যে আমরা হয়তো চা কফি খাচ্ছি অথবা কোনো ডেজার্ট বানানোর হুম। সময়ও দেখা যায় যে মিল্কটা যখন আমরা পানিতে মিক্স করতে যাই তখন দেখা যায় যে গুঁড়ো গুঁড়ো হুম থেকে হুম যায় হুম। বা মিক্স হুম হয় না হুম হুম প্রপারলি। সেটা খুবই তখন বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যায়। সেটাই, ঠিকই বলেছো তুমি। আমি এখন যেটা করব, সব একসাথে ঘিয়ের সাথে মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক অ্যাড করে দিব সব। ওকে। মানে মিক্স করেই বানাবো। আমরা ঘির মধ্যে মিল্ক পাউডারটা হ্যাঁ, দিয়ে দিচ্ছি। প্রথমে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। আর দর্শকদের জন্য বলতে হয়, দর্শক, পুষ্টি ঘি স্পেশাল অত্যন্ত নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত হয়, যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। পুষ্টি ঘি স্পেশাল আমাদের হাড়ের জন্য ভালো, হজম শক্তি বৃদ্ধি করে, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, আমাদের স্কিনের জন্যও ভালো, আর আমি আমাদের হার্টও কিন্তু সুস্থ রাখে। এখানে আমি প্রথমে ঘি নিয়েছি, ঘিয়ের সাথে আমি অ্যাড করে নিয়েছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার,
তার সাথে আমি দিয়েছি এখানে একটু কনডেন্স মিল্ক। অলরেডি এটা কিন্তু জমে গেছে। একটু জমে গেছে, আমি চুলাটা অফ করে দিব। তুমি আমাকে একটু মিক্সিং বোলটা দিবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। খুব সিম্পল বানানো, খুবই সিম্পল। খুবই হ্যাঁ, আমরা সিম্পল। আসলে সন্দেশ ভাবলেই মনে করি না হ্যাঁ। যে অনেক হুম। কঠিন কিছু। আজকে তো শিখেই ফেলবো রিতাপার কাছ থেকে আমি। আমার কথা হলো আমি খুব অল্প উপকরণ দিয়ে সিম্পল, হ্যাঁ, যেটার মানে আমার হেলদি, টেস্টি অ্যান্ড কুইক রেসিপি খুব পছন্দ। আমি চেষ্টাও করি সেটা দেখানোর জন্য, বিকজ বর্তমানে এখন সবাই ব্যস্ত। আমরা হ্যাঁ সেটাই। এখান থেকে নিয়ে কারণ নিলাম। রান্নার পেছনে আসলে অনেক অনেক সময় এখন আর দেয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সত্যি খুব ডিফিকাল্ট। এখন এটাকে মেখে নিতে হবে। আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। কারণ একটু যেহেতু গরম আছে, হ্যাঁ, একটু গরম আছে, সাথে আমি আরো একটু একটু অ্যাড করব। honest milk। আর মিক্স করতে করতে আমরা একটা ছোট বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। পুষ্টি প্লাস মানেই টেস্ট আর নিউট্রিশনে প্লাস প্লাস। দেখা হচ্ছে বিরতির পরে। নিউজিল্যান্ড থেকে আমদানিকৃত স্বাদ আর পুষ্টিতে ভরপুর গোল্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটির পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, সবকিছুতেই প্লাস প্লাস। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপ। টিকে গ্রুপের একটি অন্যতম জনপ্রিয় কনজিউমার ব্র্যান্ড পুষ্টি। পুষ্টি ব্র্যান্ডের অধীনে রয়েছে নানা রকমের মানসম্মত পণ্য যা আমাদের নিত্য ব্যবহার্য। আরও একবার স্বাগত বিরতির পরে। আচ্ছা, আমি এখন একটু সাথে ঘি দিয়ে এটাকে সেট করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি, যাতে সন্দেশ তৈরি করতে দেখবে যে সন্দেশের মধ্যে অনেক সময় কিন্তু ঘিয়ের গন্ধ পাওয়া যায়। খুব মজা লাগে তখন। হ্যাঁ, খুবই মজা লাগে। আর ঘি এমন একটা জিনিস, আমার তো খুব ফেভারিট, সবকিছুতেই ঘি চাই আমি। হ্যাঁ, স্মেলটা আমার তো খুব হ্যাঁ। পছন্দ। আমি সুজির হালুয়া বানাই আর যাই বানাই, লাস্টে ঘি চাই, এবং ডাল চচ্চড়িতেও ঘি দিই লাস্টে। আমাকে ওই প্লেটটা দিবে? আমার কিন্তু হয়েই হ্যাঁ, গেছে। এটা হ্যাঁ, ওই দুটোই লাগবে। আমি একটার মধ্যে একটু সন্দেশ হ্যাঁ, এত সহজে বানানো যায় এটা আমি সেটা আমি জানতাম খুবই না, অবাক তাই না? হচ্ছি। হ্যাঁ, সন্দেশ মানে তো আমি তো ভাবলাম বড় আয়োজন, বিশাল কিছু হবে। না, ছোটভাবেই করা যায়। এই আমি ভাগ করে নিচ্ছি। আর এরই ফাঁকে আমি দীপাপুর সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। দীপাপু, আমাদের দৈনন্দিন প্রয়োজনে এবং মুখরোচক ডেজার্ট তৈরিতে তো আমরা পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করি, এবং এখানে আমরা একই সাথে পেয়ে যাই ভিটামিন এ, ডি, কে, আয়রন সহ নানা রকমের পুষ্টি উপাদান যা সব বয়সী মানুষের জন্য উপকারী। বাহ, খুবই ভালো। এইভাবে এখন পরিবারের সদস্য অনুযায়ী আমরা তৈরি করতে পারি। আর বেসিক্যালি পুষ্টির প্রত্যেকটা প্রোডাক্টই আমার খুব পছন্দের, আমি লাইক করি। আমি ভাবছি আমি ডিমোল্ড করলে কি এত স্মুথ হতো ব্যাপারটা হ্যাঁ, মনে দীপাপু। হচ্ছে না কিরকম দিচ্ছে আর উঠে যাচ্ছে। আসলে মূল তো টেকনিক জানলে সবকিছুই খুব ইজি হয়। এই যে পুষ্টি ঘি আমি কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। ঘিটা না দিলে ডিমোল্ড করাটা অত ইজি না, তখন আটকে যাবে, আটকে যাবে, একদমই আটকে যাবে। এই আর দুটো আছে, ব্যাস শেষ। আর ইফতারিতে সন্দেশ, এটা কিন্তু সবাই খুব পছন্দ করে, বিশেষ করে সুইট আইটেম। একটা ডেজার্ট রাখাও উচিত। আমার সারাদিন রোজা থাকার পরে যে গ্লুকোজের ঘাটতি হয় আমাদের, তার জন্য আসলেই দরকার। শরবত থাকবে, তারপরে আমরা একটা সুইট দিয়ে স্টার্ট করে তারপরে আমরা স্যাভরি আইটেমে চলে যেতে পারি, কোনো সমস্যা নেই। হয়ে গেছে আমার লাস্ট, এটা ছটপট হয়ে গেল। হ্যাঁ, হয়েই গেছে আমাদের। আমি এখন একটু হালকা সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু এখানে বাদামটা খুব ভালো যায়, পেস্তা বাদাম, কাঠবাদাম। বাদামে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, এটা আমাদের বাচ্চাদের জন্য খুবই ভালো, বুদ্ধি বিকাশে সাহায্য করে। আসলে খাবারের উপাদানে আমরা কি কি খাচ্ছি, এটা যদি সবার একটু নলেজ থাকলে, তাহলে পরিবারের মানে সুস্বাস্থ্য রক্ষায় হেল্প করে যিনি গিন্নি থাকেন, পরিবারের কর্ত্রী থাকেন যিনি। লাস্টে একটু ভালো লাগার জন্য আমি একটু চেরি দিয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আমার পুষ্টি প্লাস মিল্ক পাউডার দিয়ে
সন্দেশ ইফতারের জন্য, এটা তোমার। থ্যাংক ইউ সো মাচ। এটা আমরা ইফতারে সবাই মিলে খাবো। সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুল না? খুবই সুন্দর। দীপাপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দিয়েছেন। আপনাকে পেলে আমার সব সময় সময়টা সুন্দর হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারকে অনেক অনেক ধন্যবাদ। রীতাপু, আপনাকেও ধন্যবাদ এত সহজ আর সুন্দর একটা রেসিপি আমাকে তোমাকে শেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। এই রমজানে সবাই ভালো থাকুক। দর্শক, এই ছিল আমাদের আজকের পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। কথা দিচ্ছি আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় আবারও দেখা হবে ঝটপট ইফতারের অন্য একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকুন। আর হ্যাঁ, নিউজিল্যান্ডের বিশ্ববিখ্যাত ফার্ম থেকে সংগৃহীত হয় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। অত্যন্ত গুণগত মানসম্পন্ন হওয়ায় অল্প সময়ে সর্বোচ্চ আস্থা অর্জন করেছে।